আছেন শোয়েব রহমান। শুরুতে যাচ্ছি রাজুর কাছে। রাজু, মহিলা বাস সার্ভিসে আনুষ্ঠানিক উদ্বোধন কখন শুরু হবে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আনুষ্ঠানিক উদ্বোধন কয়েক মিনিট আগেই হয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনি উদ্বোধন করেছেন এবং এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে মূলত যাত্রা শুরুর যে প্রক্রিয়া সেটি মূলত হলো। দেখছেন যে একটি মহিলা বাস যেটি এই বিআরটিসি সড়ক পরিবহন কর্পোরেশন তেজগাঁও ডিপোর যে আঙ্গিনা রয়েছে সেই আঙ্গিনা থেকে যাত্রা শুরু করে এখন সেটি সড়ক পথের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটাই। জানিয়ে রাখতে চাই যে বাসটি এখানে দেখছেন এটি ছাড়াও আরও 10টি বাস মূলত ঢাকার 10টি রুটে চলাচল করবে এবং এই 10টি রুট ছাড়াও বগুড়া এবং চট্টগ্রামে আরও 2টি রুট সহ মোট 13টি রুট রয়েছে। এই 13টি রুটে 14টি বাস চলাচল করবে। এর মধ্যে একটি বাস একতলা বিশিষ্ট হলেও বাকি সবগুলোই দোতলা বিশিষ্ট বাস বলে কিন্তু জানানো হয়েছে। এবং যে দৃশ্যটি মূলত এই মুহূর্তে দেখছেন সেটি এখানে যারা চালক রয়েছেন এবং বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যেহেতু এই বাসটি শুধুমাত্র নারীদের প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে বা নারীদের প্রাধান্য দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে, সেহেতু এই বাস যাত্রার মধ্য দিয়ে নারী অধিকারের এক বড় অগ্রযাত্রা শুরু হলো, যে যাত্রার মধ্য দিয়ে ঢাকা শহরের পরিবহন খাতে নারীদের যে ভোগান্তি ছিল, নারীর যে দুর্দশা ছিল এবং যে হেনস্থার শিকার তারা হতেন সেই হেনস্থা থেকে তারা রক্ষা পাবেন বলে কিন্তু তারা বলছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে একই সঙ্গে সারিবদ্ধভাবে এই বাসগুলো কিন্তু এক এক করে বিআরটিসির অর্থাৎ বিআরটিসির তেজগাঁও ট্রাক ডিপো থেকে বেরিয়ে যাচ্ছে এবং দেখছেন যে একটির পর একটি বাস কিন্তু যাচ্ছে এবং আমরা এখানে যাত্রীদেরকেও দেখছি, বেশ কিছু যাত্রী আছে তারা কিন্তু উঠেছেন। আমরা যদি একজন যাত্রীর অভিমত নেওয়ার চেষ্টা করি, এই মহিলা বাস সার্ভিসে উঠে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, ধন্যবাদ দেই প্রধানমন্ত্রীকে, তিনি এই সুন্দর প্রকল্প চালু করেছেন এই জন্য। দেখছেন যে একজন অভিমত ব্যক্ত করেছেন যে তাদের আসলে যে যাত্রাটি শুরু হলো সেই যাত্রাটির মধ্য দিয়ে এই সার্ভিসের যে মূল প্রাধান্যতা সেটি হচ্ছে নারী এবং নারীকে প্রাধান্য দিয়েই মূলত এই যাত্রাটি শুরু হয়েছে। সার্বিকভাবে ঢাকার আনুষ্ঠানিকভাবে 10টি রুটে আজকে 9টি বাস দেওয়া হয়েছে, যার মধ্যে একটি একতলা বিশিষ্ট এবং বাকিগুলো দোতলা বিশিষ্ট। সার্বিকভাবে যদি বলতে চাই যে সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম সাহেব যেমনটি জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যে এই বাস সার্ভিসের পরিধি বাড়িয়ে 100টি করা হবে এবং মহিলা বাস সার্ভিসের জন্য ডেডিকেটেডলি আরও 100টি বাস কেনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। তো জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এ নিয়ে আরও জানবো শোয়েবের কাছ থেকে। শোয়েব, চট্টগ্রামে গোলাপি রঙের বাস সার্ভিস চালু নিয়ে নারীদের মাঝের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জ্যোতিকা, চট্টগ্রামে 2টি বাস চালু করা হচ্ছে, এর মধ্যে একটি দ্বিতল বিশিষ্ট এবং একটি একতল বিশিষ্ট বাস এবং সকালে কিছুক্ষণ আগে এই যে বাস সার্ভিস সেটির উদ্বোধন করছেন এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন এবং একই সাথে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা রয়েছেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং নারীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বিশেষ করে গণপরিবহনে জায়গা না পাওয়া এবং একই সাথে অন্যান্য যেই ভোগান্তি রয়েছে সেগুলোর বাইরে গিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং একই সাথে এই যে সেবাটি চালু হলো সেখানে চালক, হেল্পার থেকে শুরু করে যাত্রী সবাই যেহেতু যাত্রী, সেখানে তারা স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা উপভোগ করবেন তেমনটি তারা প্রত্যাশা করছেন। তবে গণপরিবহনের যেই সংখ্যা অর্থাৎ শুধুমাত্র 2টি বাস দিয়ে এই সেবাটি চালু করা হচ্ছে, সেই জায়গা থেকে যারা যাত্রীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যেই বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সেই সাথে রুটের সংখ্যা বৃদ্ধি করা হবে। এবং যেই রুটটিতে প্রথমে এই সার্ভিসটি চালু করা হচ্ছে সেটি হচ্ছে নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত। এটিকে চট্টগ্রাম শহরের প্রধান সড়ক বলা হয় এবং এই প্রধান সড়কটির আশেপাশেই কিন্তু অনেক অফিস আদালত পাড়া রয়েছে এবং একই সাথে চট্টগ্রামে যে 2টি ইপিজেড এই প্রধান সড়ক দিয়েই যেতে হয়, যে কারণে সেখানে যারা কর্মরত নারী রয়েছেন তাদের কথা বিবেচনা করেই কিন্তু মূলত এই বাস 2টি চালু করা হয়েছে। এবং এখানে
যে ভাড়ার বিষয়টি সেটি নিয়ে কর্মরত যারা নারীরা রয়েছে তারা কোনো ধরনের আপত্তি করেননি। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, নারী শিক্ষার্থী যারা রয়েছেন, তারা বলছিলেন যে শিক্ষার্থীদের জন্য যদি আলাদা ভাড়া কাঠামো নির্ধারণ করা হয় সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যময়ভাবেই কিন্তু এখানে যাতায়াত করতে পারবেন এবং দ্রুততম সময়ের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামে যে দুটি ইপিজেটের কথা বলছিলাম সেই দুটি ইপিজেটে কিন্তু যারা কর্মরত তাদের সিংহভাগই নারী এবং তাদের কথা বিবেচনা করে যেহেতু এই রুটে বাসটি চালু করা হয়েছে, সার্ভিসটি চালু করা হয়েছে, তাই দ্রুততম সময়ের মধ্যে বাস সংখ্যা যদি বৃদ্ধি করা না হয় সেক্ষেত্রে এটির যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু বিঘ্নিত হবে এবং একটি 27 কিলোমিটারের দীর্ঘ পথ এই দুটি বাস অতিক্রম করবে। স্বাভাবিকভাবেই দুটি বাসের যেই যাত্রাপথে বিপুল সময় যাবে, তো এই সময়ের মধ্যবর্তী যে সময় সেই সময়টাতে কিন্তু যদি বাস সংখ্যা বৃদ্ধি করা না হয় তাহলে কিন্তু এই যেই সুফল সেটি কিন্তু পাওয়া যাবে না এবং একই সাথে এটির সঠিক ব্যবস্থাপনার কথা বলছেন। বিশেষ করে 2006, 9 এবং 16 সালেও কিন্তু এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন চলার পরেই সেগুলো ভেস্তে গেছে। তাই এটির রক্ষণাবেক্ষণ এবং এটির যে ব্যবস্থাপনা সেটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এটি যাতে দীর্ঘস্থায়ী টেকসই একটি সার্ভিস হয় সেদিকে যাতে প্রশাসন নজর দেন, তেমনটি যাত্রীরা কিন্তু দাবি করছেন। জ্যোতিকা। নারীদের জন্য চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস, সেই বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।